আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আজ এক ঐতিহাসিক ও চমকপ্রদ মোড়। যে সৌদি আরবকে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে দেখা হতো, সেই সৌদি আরবই এবার ইরানের পক্ষে অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্রকে বড় ধরনের কূটনৈতিক ধাক্কা দিল। রয়টার্সের করা খবর অনুযায়ী সৌদি আরব যুক্তরাষ্ট্রকে তার আকাশসীমা ব্যবহার করতে নিষেধাজ্ঞা দিয়েছে। আর এই সিদ্ধান্ত সরাসরি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার সঙ্গে জড়িত। সৌদি আরবের কেন এমন সিদ্ধান্ত? এর প্রভাবই বা কতটা ভয়ঙ্কর হতে পারে? এই সিদ্ধান্তই কি তাহলে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য বদলে দেবে? আজকের এই ভিডিওতে আমরা সবকিছু বিস্তারিতভাবে বিশ্লেষণ করব। আপনি যদি কোনো প্রকার তথ্য মিস করতে না চান, তাহলে 1 সেকেন্ডও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন, তাহলে এই ভিডিওর পাশাপাশি আমাদের চ্যানেলটি ভিজিট করে অন্যান্য ভিডিওগুলো দেখুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ফলো করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে আমাদের নির্ভরযোগ্য তথ্যপূর্ণ ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় আপনার টাইমলাইনে। আন্তর্জাতিক কূটনৈতিক সূত্রে বরাতে জানা গেছে, সম্প্রতি যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক তৎপরতা বাড়ানোর প্রস্তুতি নিচ্ছিল। বিশেষ করে ইরান সংক্রান্ত যে কোনো অভিযানের জন্য সৌদি আকাশসীমা ব্যবহারের বিষয়টি আলোচনায় ছিল। কিন্তু হঠাৎ করেই সৌদি আরব জানিয়ে দিল, তারা যুক্তরাষ্ট্রকে কোনো ধরনের সামরিক বা নজরদারির কাজের জন্য তাদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না। এই সিদ্ধান্তকে বিশ্লেষকরা বলছেন, এটি শুধু একটি কৌশলগত সিদ্ধান্ত নয়, বরং এটি যুক্তরাষ্ট্রের প্রতি সৌদি আরবের স্পষ্ট বার্তা। আরও চমকপ্রদ বিষয় হলো, এই সিদ্ধান্ত নেয়ার আগে সৌদি আরব ও ইরানের মধ্যে উচ্চ পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ হয়েছে বলে দাবি করা হচ্ছে। একটা সময় সৌদি আরব ও ইরান ছিল চরম প্রতিদ্বন্দ্বী। সিরিয়া, ইয়েমেন, লেবানন প্রায় সব দেশের ক্ষেত্রেই দুই দেশের অবস্থান ছিল বিপরীত। কিন্তু সময় বদলেছে। চীনের মধ্যস্থতায় সাম্প্রতিক বছরগুলোতে সৌদি ইরান সম্পর্ক স্বাভাবিক হওয়ার পথে এগিয়েছে। দূতাবাস পুনরায় চালু হয়েছে, উত্তেজনা কমানোর অঙ্গীকারও এসেছে দুদেশের পক্ষ থেকেই। বিশ্লেষকদের মতে এই আকাশসীমা নিষেধাজ্ঞাই হলো সেই নতুন সম্পর্কের বাস্তব প্রমাণ। সৌদি আরব অন্তত এটা বুঝে গেছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তার নিজের অর্থনীতি, নিরাপত্তা এবং স্থিতিশীলতাও ঝুঁকির মুখে পড়ে যাবে। কিন্তু এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের জন্য অনেক বড় ধাক্কা। কিন্তু কেন? কারণ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক চলাচলের একটি গুরুত্বপূর্ণ রোড হলো সৌদি আকাশসীমা। এখান দিয়ে নজরদারি বিমান, ড্রোন ও যুদ্ধবিমান চলাচল সহজ ছিল। ইরানকে ঘিরে যে কোনো অভিযানে সৌদি আরব ছিল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন সৌদি আরব সরে দাঁড়ানো মানে যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনায় বড় বাধা। বিকল্প রুট খুঁজতে বাড়তি সময় ও খরচের বিষয়টাও মাথায় রাখতে হবে যুক্তরাষ্ট্রের। আঞ্চলিক মিত্রদের মধ্যেও দেখা দিচ্ছে নানা রকম বিভক্তি। বিশ্লেষকরা বলছে, এটি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের নীতির উপর বিশ্বাসযোগ্যতারও সংকট তৈরি করতে পারে। এই সিদ্ধান্তের প্রভাব শুধু যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, তবে এর ফলে মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধের আশঙ্কা আপাতত কিছুটা কমতে পারে। ইরান আরও কূটনৈতিক শক্ত অবস্থানে যাবে। সৌদি আরব নিজেকে একটি স্বতন্ত্র আঞ্চলিক শক্তি হিসেবে তুলে ধরবে, যার ফলে চীন ও রাশিয়ার প্রভাব আরও বেড়ে যাবে। এদিকে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে তার প্রভাব হারাতে পারে। বিশ্লেষকদের মতে এই ঘটনা এটাই প্রমাণ করে, মধ্যপ্রাচ্যে এখন আর এককভাবে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে চলবে না। এই সিদ্ধান্ত আমাদের একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়, আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছুই নেই, আছে কেবল জাতীয় স্বার্থ। সৌদি আরব আজ বুঝেছে, যুদ্ধ নয়, শান্তিই তাদের ভবিষ্যৎ। আর ইরানও কূটনৈতিকভাবে নিজের অবস্থান শক্ত করেছে। সবশেষে বলা যায়, সৌদি আরবের এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন অধ্যায় সূচনা করেছে। এটি যুক্তরাষ্ট্রের জন্য সতর্কবার্তা, আর একই সঙ্গে শান্তির পথে একটি সম্ভাব্য অগ্রগতি। এ বিষয়ে আপনার মতামত কি? আপনি কি মনে করেন, সৌদি আরব সঠিক সিদ্ধান্ত নিয়েছে? আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।